হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ফয়সাল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ফ্রাইডে মানেই আউটিং। ইন কেস আমাদের যদি জরুরি কোনো কাজ না থাকে তাহলে শুক্রবার হলেই আমরা বেরিয়ে পড়ি ঘুরতে। সো বরাবরের মতো আজকেও আমরা ঘুরতে যাচ্ছি। বেসিক্যালি আজকে আমরা যাচ্ছি হালিম খেতে। রিসেন্টলি এই জায়গাটা খুবই পপুলার হয়েছে। হালিম তো আমরা অনেক জায়গায় খেয়েছি, বাট এত সুন্দর একটা পরিবেশে বসে হালিম খাওয়া, এইরকম ফিল আমি আগে কখনো পাইনি। সো চলুন আজকে আপনাদেরকে দেখাই আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যেখানে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে কাকরান বাজার। এই জায়গাটা সাভার এবং ধামরাইয়ের খুবই সন্নিকটে। আপনারা যারা ঢাকা সাভার নবীনগর থেকে আসবেন তাদেরকে প্রথমে গণস্বাস্থ্য হয়ে গণবিশ্ববিদ্যালয়ের রাস্তা দিয়ে যেতে হবে এবং এই মুহূর্তে আপনারা যে গেটটি দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে গণবিশ্ববিদ্যালয়ের গেট। ঢাকা আরিচা হাইওয়ের একদম পাশেই, খুবই ইজি লোকেশন। গণবিশ্ববিদ্যালয়ের রাস্তায় ঢুকতেই আমরা একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ এই রাস্তাটার অবস্থা খুবই বাজে ছিল। কাদা, মাটি এবং কি পানি ছিল, বোঝা যাচ্ছিল না কোথায় গর্ত কোথায় ভালো। সো এই রাস্তা পার হওয়ার আগে আমরা একটু ক্যামেরাটা অফ করে নিয়েছিলাম। ভাঙা রাস্তাটুকু পার হয়ে পরবর্তীতে আমরা একটু অবাকই হয়েছিলাম, কারণ তার পরের রাস্তা পুরাটাই ভালো ছিল। সো চলুন আপনাদেরকে একটু এই রাস্তা রাইড করে দেখাই। গ্রামের মধ্য দিয়ে রাস্তাটা খুবই সুন্দর ছিল। দুই পাশে সবুজ গাছ এবং মাঝখান দিয়ে রাস্তা ছিল। আমাদের রাইড করতে ভালোই লাগতেছিল। কিছুক্ষণ রাইড করার পরেই আমরা চলে এলাম কাকরান ব্রিজে। বেসিক্যালি এই ব্রিজটা ধলেশ্বরী নদীর উপরে অবস্থিত। ব্রিজটা বেশ বড় এবং সুন্দর ছিল। আমরা দেখতে পেলাম বিকেল টাইমে এখানে মানুষজন এসে আড্ডা দিচ্ছিল এবং সময় কাটাচ্ছিল। আনফরচুনেটলি আমাদের হাতে সময় কম থাকার কারণে আমরা এই ব্রিজে ব্রেক দিতে পারিনি। ব্রিজটা পার হলেই কাকরান বাজার, আর সেই কাকরান বাজারেই হচ্ছে আজকের আকর্ষণ হালিমের দোকান। এইটি হচ্ছে সেই কাকরান বাজার থেকে হালিমের দোকানে যাওয়ার রাস্তা। কাকরান বাজারের মেইন রোড থেকে চিপা একটা গলির মধ্যে দিয়ে এই রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। এরপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত হালিমের দোকানটিতে। এখানে বাইক রাখার সুন্দর ব্যবস্থা আছে, খোলা জায়গা আছে, আপনি চাইলে এখানে বাইক রাখতে পারবেন। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমি বাইকটা পার্কিং করে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। সব থেকে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে এই নদীটা। আপনি এখানে বসে হালিম খাবেন এবং কি এই নদীটাকে উপভোগ করবেন। এখানে নৌকাও আছে, আপনি চাইলে এখান থেকে নৌকা ভাড়া করে নদীতে ঘুরতেও পারবেন। এবং এটিই হচ্ছে সেই হালিম। এইখানে বিভিন্ন প্রাইজের হালিম আছে। হালিমের প্রাইস স্টার্ট হয়েছে 60 টাকা থেকে। 60 টাকা, 80 টাকা, 100 টাকা, 150 টাকা, 250 টাকা পর্যন্ত হালিম আছে। আপনি চাইলে যেটা ইচ্ছা সেটা খুশি খেতে পারেন। হালিমের পাশাপাশি আপনারা পেয়ে যাবেন গরম গরম পুরি, আর এই পুরিটা ডাল পুরি, ছোট ছোট পুরি,
খেতে বেশ মজা। এখানে কাস্টমারের প্রেশার একটু বেশি থাকার কারণে খাবারটা অর্ডার করে কিছুক্ষণ ওয়েট করতে হয়, বেশি সময় ধরে না, 5 মিনিট ওয়েট করলে খাবার চলে আসে। সো আমরা 2টা হালিম এবং 4টা পুরি অর্ডার করলাম। দেন এর আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম, কিছু ফটোশ্যুট করলাম, নদীর পাড়ে একটু দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। এরপর ঠিক 5 মিনিটের মধ্যেই আমাদের খাবারটা চলে আসলো। এই জায়গাটার সব থেকে বেস্ট ফিল হচ্ছে এইটা। ভাই এইটা অসাধারণ একটা ফিল। আপনার নদীর পাড়ে বসে এইভাবে গরম গরম হালিম আর পুরি খাবেন, জাস্ট অসাম। আমার খুবই ভালো লাগছে। সো এখন যদি একটু খাবারের রিভিউ দেই, হালিমের লুকিংটা ভালো ছিল এবং কি পর্যাপ্ত পরিমাণে মাংস ছিল। শুনেছি এই হালিমওয়ালার মামা নাকি নিজে একজন কষাই, যার কারণে ওনার মাংসের অভাব নাই। হালিমে বড় বড় 5 টুকরা মাংস পেয়েছিলাম আমরা। এবং হালিমের টেস্টের কথা যদি বলি, আমার কাছে খুব বেশি ভালো লাগে না। মোটামুটি আমি রেটিং যদি দেই, আমি 10-এর মধ্যে 6 দিব। কিন্তু আমার ওনাদের পুরিটা খুব বেশি ভালো লাগছে। ছোট ছোট ডাল পুরিটা অনেক মজা ছিল। আপনি যদি হালিমটা পুরি দিয়ে খান তাহলে মজা পাবেন। খাবার শেষ করে আমরা একটু আর্লিই বেরিয়ে পড়লাম, কারণ যেহেতু আমরা এই রাস্তাতে আননোন, সেজন্য আমরা দিনের আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম। আমরা এখন কাকরান বাজার থেকে ধামরাইয়ের দিকে যাচ্ছি। এইদিকে রাস্তাটা খুবই চিপা রাস্তা, বাট আমাদের খুবই ভালো লাগছিল, কারণ গ্রামের মধ্যে 2 পাশে ছোট ছোট বিল, মাঝখান দিয়ে রাস্তা। যদিও রাস্তার অবস্থা এতটা ভালো ছিল না, কিন্তু রাইড করতে ভালোই লাগতেছিল। চলুন একটু রাইড করে দেখাই। এই মুহূর্তে আমরা আছি ধামরাইতে, ধামরাই বাজার। আর আমরা এখন যেই ব্রিজটার উপরে আছি, এটি ধামরাইয়ের খুব পুরাতন একটা লোহার ব্রিজ। ধামরাইতে কিন্তু অনেক পুরাতন অনেক ঐতিহ্য রয়েছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব ধামরাইয়ের কিছু পুরাতন ঐতিহ্য আমার ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরার জন্য। আমরা এখন যেই রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা ধামরাই বাজার রাস্তা নামে পরিচিত। এবং আশেপাশের বাড়িগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন এইগুলা অনেক পুরনো বাড়ি, অনেক আগের বাড়িগুলো। আপনারা নিশ্চয়ই হিন্দু ধর্মের রথ মেলা সম্পর্কে অবগত আছেন। বাংলাদেশের সবথেকে বড় রথ মেলা হয় এই ধামরাইতে, এবং আপনারা যেই জিনিসটা দেখতে পাচ্ছেন এটিই হচ্ছে সেই রথ। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গাতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।